বিজেপি জনপ্রতিনিধিদের ওপর আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বারনন্দনপুর ও ধান্যগড়ি এলাকায়। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য বিষ্ণুপ্রিয়া কাজীর উপর হামলা চালায়। বিষ্ণুপ্রিয়া দেবী যখন স্বামীকে নিয়ে হরিনাম সংকীর্তনের জন্য যাচ্ছিলেন, তখন তাকে ওই দুষ্কৃতীরা মারধর করে তার খোল করতাল ভেঙে দেয়। এই ঘটনায় বিষ্ণুপ্রিয়া দেবী জখম হন। পাশাপাশি এদিন সন্ধ্যায় ধান্যগড়ি পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়াকেও মারধর করা হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তারা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। পাশাপাশি ধান্যগড়ি অঞ্চল তৃণমূলের দাবি, বিজেপির ওই প্রধান তাঁদেরই দলীয় কার্যালয় দখল করতে এসেছিল এবং তাদের কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় তাঁরাও থানার দ্বারস্থ হয়েছেন। দাদা আমি কি করবো, খোল ভেঙে দিতে মেরে রেখে আরে ওটা সিজ হবে, খোলটা সেটা ভেঙে যে ঘর থাকুক না, পুলিশ তদন্তে সিজ করবে। আপনি গিয়ে থানার মধ্যে কাউকে কমপ্লেইনটা করেন, যেটা করে যে তাদের নামে কেস করবো। হ্যাঁ বাবার নাম বলবো। কি নাম আপনার? নামটা কি জানো? আমার নাম সুকান্ত কাজী, 50 টাকা ওইটা। ওই যে পালিয়ে গেছে, ওই ঘরটা পালিয়ে গেছে, সব কালি তোলা করা অনেক প্রত্যেকদিন ছুটে। হ্যাঁ কোন ঘরটা? ওই যে আলো মাথাটা জ্বলছে, গরম জল দেবো, জলটা নিয়েছি নি তো, জলের বোতল একটা নিই। তোমাকে কি থাকবে, তুমি থাকবে না, চলে যাবে, গাড়িতে ধরবে না। মেম্বার বিষ্ণুপ্রিয়া কাজী, নন্দনপুর জগৎপুর অঞ্চলের মধ্যে ওনার বাড়ি বার গ্রামে। সেখানে সন্ধ্যায় উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে যাচ্ছিলেন। আজকে যেহেতু একটা ভালো দিন, শুভ দিন, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন হয়। হরিনাম সংকীর্তন করার জন্য ওনার হাজব্যান্ড খোল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু আরমাদ ওনাকে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, খোলটাকে টেনে ছিনিয়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলা হয়। সেই সঙ্গে বিষ্ণুপ্রিয়া কাজীকে ধরে বেধড়ক মারধর করা হয়। আমাদের আরেকটা ঘটনা ঘটেছে, যেটা ধান্যগড়ি অঞ্চলের পঞ্চায়েত প্রধান, উনি পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় অতর্কিতে তৃণমূলের 5-10 জন আরমাদ ওখানে যায়, ওনাকে ধরে বেধড়ক মারধর করে, ওনার চোখের গোড়া ফাটিয়ে দেওয়া হয়, সেই সঙ্গে জামা ছিঁড়ে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় দাগ রয়েছে, বুকে ফেলে লাথি মারা। তো আমরা প্রশাসনের কাছে এসেছি। এই প্রশাসন, আমাদের এটা মনে হচ্ছে যে এরা শুধু তৃণমূল কংগ্রেসেরই কথা শোনে। তৃণমূল কংগ্রেস এত জায়গায় এত অশান্তি করছে, এরা দেখতে পাচ্ছে না। কোথাও একটা ছোট্ট কিছু যদি ঘটনা ঘটে, সেখানে দেখবেন বিজেপির ছেলেদেরকে তুলে নিয়ে আসছে, অ্যারেস্ট করছে। আমরা প্রশাসনকে এটাই বলতে চাই, যদি খানাকুলে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয়, যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা আমাদের কাছে প্রশাসন রিকোয়েস্ট রেখেছিল যে দেখুন, এই নির্বাচনের পর থেকে কোথাও কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল আপনারা করবেন না। আমরা সমস্ত রকমভাবে ওনাদেরকে সহযোগিতা করছি। আমরা কোথাও ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল করতেও দিচ্ছি না আমাদের কার্যকর্তাদের। আর আমরা সবাইকে সাইডে দূরে সরিয়ে রাখছি, যাতে ঝামেলা, গণ্ডগোল, অশান্তি না হয়। কিন্তু প্রশাসন কথা রাখেনি। আমাদের এটা মনে হচ্ছে যে প্রশাসন হয়তো ঠিকা নিয়ে বসে আছে যে খানাকুল বিধানসভাকে উদ্ধার করে তৃণমূল কংগ্রেসের হাতে দিতে। সেই জন্যই প্রশাসন চোখে আজকে দুটো এফআইআর হচ্ছে, অভিযোগ হচ্ছে। প্রত্যেকটা এফআইআর প্রায় 20-25 জনের নামে এফআইআর হচ্ছে। আমরা চাই উপযুক্ত
যারা দোষী তারা শাস্তি পাবে। খানাকুলের যে ব্যাপারটা হচ্ছে, খানাকুল গোঘাট যে ব্যাপারগুলো হচ্ছে, বিজেপি যে সাংগঠনিক জেলার সাথে 3 বিধায়কের, আপনারা তো জানেন যে ওদের মধ্যে ভোটের আগে থেকে ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, এটা তো সর্বজন বিদিত, এটা সবাই জানে। তা এবার ওই বিধায়কের গোষ্ঠী আর ওই সাংগঠনিক জেলার যে গোষ্ঠী, এদের মধ্যে হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ যারা করে তারা কোনোদিন এই মারপিট বা এই ঝামেলায় যাবে না। আর আপনারা দেখেছেন 2011 পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বদগানার বদল, তাই সেই মন্ত্রী আমাদের যারা আমরা কর্মীরা আছি তারা করে। আর এটা যেটা হচ্ছে, এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। প্রধানকেও মারধর করেছে এবং হরিনাম কীর্তন করতে গিয়েছিল পঞ্চায়েত সদস্য তার স্বামীকে নিয়ে। তাহলে কি ওই তো আপনাকে তো বললাম ব্যাপারটা, যে এটা আপনারা তো জানেন যে এটা সর্বজনবিদিত যে আরামবাগ মহকুমায় সাংগঠনিক জেলার সাথে বিজেপি ওদের বিধায়কদের কী চলছে, এটা তো সবাই জানে। এইটাই ওদের নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারটা আপনারা তৃণমূল কংগ্রেসের উপর চাপাতে চাইছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। গতকাল আমরা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসেছিলাম, প্রায় 20-25 জন। হঠাৎ বিজেপির প্রধান 24 ঘন্টা মাল খেয়ে থাকে, একজন লম্পট প্রধান বলতেও আমাদের ঘৃণাবোধ হয়। আমরা ওনাকে সহ্য করতে পারি না। ওই লম্পট বলে সাধারণ মানুষও উপকৃত পায়নি। কতগুলো বিজেপির হারমাদকে নিয়ে এসে আমাদের পার্টি অফিস দখল করেও বলে রড শাবল নিয়ে এসে ওরা হামলা চালায় এবং আমাদের একটা কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি লুটপাট করে, ভাঙচুর করে। বাড়ির ভিতরে জিনিসপত্র ছিল আলমারির ভিতরে, সেই জিনিসপত্র টাকা পয়সা নিয়ে ওরা চম্পট দেয়। আমরা এর বিরুদ্ধে থানায় একটা ওই লম্পট মাতাল চরিত্রহীন প্রধানের বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেন জানাবো। আমরা থানায় যাচ্ছি। আমি ধাননগরী অঞ্চলের বর্তমান সভাপতি রাজকুমার ধারা, টিএমসির পক্ষ থেকে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।